ওনাদের ২ জনের ডেড বডিটা ওখানে রয়েছে। তারপরে আবার ছাদে উঠাউঠি করলাম, ঘোরাঘুরি করে দেখে ছাদের এক কিনারে আমার ওই ভাইয়ের লাশটা আছে। ওখানে টিন, মাথার উপরে টিন দিয়ে রয়েছে একটা, আর পুরো বডিটা ফাঁকা। তারপর ছোট ছেলেটার পাওয়া যাচ্ছে না। ছোট ছেলেটা কোথায়? ছেলে খুঁজতে খুঁজতে দেখে যে খাটের নিচে। খাটের নিচে তারপরে তদন্ত করে দেখে যে খাটের নিচে মনে হয় হয়তোবা আত্মরক্ষার জন্য পলাইছিল। আমি যেন পরিত্রাণ পাই, আত্মরক্ষার জন্য খাটের নিচে চলে গেছে, তাতেও রক্ষা পায় নাই। ও জায়গাতে শেষ করে দিচ্ছে ওকে। ঠিক আছে, দাদা দাওয়াত দেওয়া হয়েছে? আসলে আমরা রাত ৯টায় খবর পাইছি, পেয়ে তো আসলাম। খবর পাইছি বলতে ওনাদের ফোন বন্ধ, এটুকু খবর পাইছি। পাওয়ার পরে এই যে আসলাম, এসে তো আমাদের একজন পরিচিত লোক ছিল, ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে যে আপনি আগে দেখে আসেন, তারপর আমরা যাচ্ছি। উনি দেখে বলল যে পুলিশ মিডিয়ার লোকজন সব আসছে, বাড়ি ভাঙচুর হচ্ছে, গেট ভাঙতেছে, ঢুকবে ভিতরে। তারপরে আমরা গাড়ি এসে এই অবস্থা দেখি। আমার তো বিয়ে হয়ে গেছে, আমাদের জানা মতো আমার বাবা এবং চাচা এত নিরীহ ঠান্ডা মানুষ, যদি ওখানে 10টা লোক গ্যাঞ্জাম লাগে ওনারা ওখানে যাবেন না। আর ইনি তো শিক্ষিত মানে শিক্ষক মানুষ, ইনি এত সৎ, এত নীতিবান যে উনি কোনো ঝামেলায় কোনো কিছুতে যায় না। রিটায়ার্ড করার পরে আমার হাজবেন্ড বললো, কাকা বসে থেকে কি করবেন, একটা হোমিও চেম্বার দিয়ে বসেন। তারা বললে হ্যাঁ যাওয়া যাবে, আমার এই পাশ দিয়ে যাওয়া আসা করা যায়, প্রিয়ম আসা যাওয়া করতো। তা আমাকে খোলেন তো একটু, ওদের তো মেইন গেট বন্ধ। তারপরে খুলে দিল। আমি আর আমার হাজবেন্ড আরও কয়েকজন পাড়া প্রতিবেশী, আমি একসাথে গিয়ে ওদের ওই নিচতলা দিয়ে সানসেট দিয়ে আর একটা পাশের বাসা আছে, ওই বাসার ছাদে উঠছি। উঠে দিদি মানে অনেক চিৎকার করে করে ডাকতেছি, সারা শব্দ নাই। তারপরে থাই গ্লাসে অনেক জোরে জোরে মারছি জানালার, ঠেলা দিয়ে দিয়ে খুলে না। তারপরে একসময় খুলে গেল। খোলার পর দেখি যে একদম ডয়ার সব কাপড় চোপড় এলোমেলো ফেলায় ফেলায় দিছে। তখন আমি আমার হাজব্যান্ডকেও করলাম, যে বলতেছি যে এই দেখো কি অবস্থা, দিদি দেখবো না মেরেই ফেলছে, এই জন্য মনে হয় মোবাইল বন্ধ, দেখো সে সব ছুঁড়ে ছুটে ফেলছে। তারপরে জামাইবাবুর বেলকনির পাশে দরজাটা একটু আলগা অবস্থায় লাগানো ছিল, ছিটকিনিটা লাগানো ছিল না। তো আমি দেখি যে তখন ওই ছাদের উপর একটা লাঠি নিয়ে বাঁশ নিয়ে ধাক্কা দিলাম। ধাক্কা দিয়ে দেওয়ার সাথে সাথে মোবাইলের আলো দিয়ে দেখি যে মশারি সুন্দর করে খাটাইছে, ওনারা আর কি শুয়ে পড়ছিল। হ্যাঁ, ওখানে জামাইবাবু ছেলেটা সহ শোয়, আর ভাগ্নি আমার এই রাস্তার দিকের এই রুমটাতে শোয়, আমার বড় বোন ওই রুমটাতে শোয়। এখন দেখি জামাই মানে কারেন্ট তো সব অফ করা, কিন্তু মশারি ফেলানো, ওখানে কোনো লোকজন দেখা যাচ্ছে না। চিৎকার করতেছি, এই চিৎকার চেঁচামেচি শুনে আমার হাজবেন্ডকে বললাম থানাকে কল করো। তারপর চিৎকার চেঁচামেচি আবার কান্নাকাটি শুনে সব লোকজন একসঙ্গে হয়ে পুলিশ আসার পরে দেখলাম, তখন এসে দেখলাম সব এলোমেলো, তখনও লাশ দেখা যায়নি। পুলিশ তারপর উপরে আস্তে আস্তে উঠে ছাদের দিকে যখন যায়, তখন যায় দেখে, তখন লাশ দেখতে পায়। লাশ প্রথমে দেখলো, প্রথমে আমার এই যে শেষ যে দিদি আর কি, দিদির মেয়ে, আর সিঁড়ির মানে ছাদে ওঠার আগে যে সিঁড়িটা, ওনাদের ২ জনের ডেড বডিটা ওখানে রয়েছে। তারপরে আবার ছাদে উঠাউঠি করলাম, ঘোরাঘুরি করে দেখে ছাদের এক কিনারে আমার ওই ভাইয়ের লাশটা আছে। ওখানে টিন, মাথার উপরে টিন দিয়ে রয়েছে একটা, আর পুরো বডিটা ফাঁকা। তারপর ছোট ছেলেটার পাওয়া যাচ্ছে না। ছোট ছেলেটা কোথায়? ছেলে খুঁজতে খুঁজতে দেখে যে খাটের নিচে। খাটের নিচে তারপরে তদন্ত করে দেখে যে খাটের নিচে মনে হয় হয়তোবা আত্মরক্ষার জন্য পলাইছিল। আমি যেন পরিত্রাণ পাই, আত্মরক্ষার জন্য খাটের নিচে চলে গেছে, তাতেও রক্ষা পায় নাই। ও জায়গাতে শেষ করে দিচ্ছে ওকে। এই হলো অবস্থা। এরকম কোনো কিছু আমি শুনি নাই। গন্ধ ছড়াতে দেখতে পারতো, সেটাই আর কি। আমার তো সেইটা মনে হয় যে
তারা কি সারা সকালেও কি তারা কি ছাদে ওঠে নাই, দেখে নাই, একটু লক্ষ্য করে নাই? হ্যাঁ, সেটাই। এখন পর্যন্ত আমরা এই 4টা যে মৃতদেহ উদ্ধার করেছি, প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে এটা খুন। এদের সবাইকেই হচ্ছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এই খুনের পিছনে মোটিভ ইন্টেনশন এখনও ক্লিয়ার না, তবে বাড়িটা যেভাবে তছনছ করা হয়েছে তা সেখান থেকে টাকা পয়সা বা অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুটপাট হয়েছে বলে আমরা মনে করছি। তা আমরা অনেকগুলো বিষয় নিয়ে চিন্তাভাবনা করে আগাচ্ছি এবং আমরা আশা করছি যে খুব দ্রুতই এই ঘটনার সাথে কারা জড়িত আছে এটা বের করে ফেলতে পারবো।